একজন নেতার সঙ্গে 28টি রাষ্ট্রদূতের রাষ্ট্রদূত দেখা করা মানে তারা ধরে নিয়েছে যে আগামীর সরকার এখানে ইসলামের সরকার হচ্ছে, এই জন্য আগে থেকেই লাইন ভেরানোর চেষ্টা করছে। সুদীর্ঘ 54 বছরের এই বাংলাদেশকে যারা বিভিন্ন ভাবে গঠন করতে চেয়েছিল, নিত্য নতুন স্লোগান তুলেছিল, এই স্লোগানটা শুধুমাত্র স্লোগান সর্বস্ব হয়েছে, বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি। শিক্ষা ক্ষেত্রে কোনো উন্নয়ন হয়নি, বেকার যুবকদের চাকরির কোনো সংস্থান হয়নি, এখানে মাদকের ছবলে এলাকার যুবকদেরকে জর্জরিত করেছে। এই সমস্ত সমস্যা থেকে যদি আমাদের এলাকার সত্যিকার উন্নয়ন করতে হয়, সমস্যার সমাধান করতে হয়, তাহলে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বাংলাদেশকে পরিচালনা করবার সিদ্ধান্ত যে দলটি নিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী মনা 8টি দলের সমন্বয়ে একটি ইসলামী ঐক্য জোট গঠিত হয়েছে। আমি আপনাদের সকলের দোয়া চাই, পরামর্শ চাই। 8 দলীয় জোটের প্রার্থীর পক্ষ থেকে প্রার্থী হয়ে আপনাদেরকে এই দাঁড়িপাল্লার পক্ষে থাকবার জন্য উদাত্ত আহ্বান জানাতে চাই। আমি অঙ্গীকার করেছি আপনাদের কাছে, আজকেও করছি, আমাদের দ্বারা কমপক্ষে নিজেরা দুর্নীতি করব না, কাকেও দুর্নীতি আমরা করতে দেব না, আমরা মামলাবাজি করব না, আমরা চাঁদাবাজি করব না, ধান্দাবাজি করব না, এবং এই কাজগুলো আমরা কাউকে করতে দেব না ইনশাআল্লাহ। যদি সত্যিকার অর্থে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে, তাহলে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের উন্নয়নের জন্য আমরা কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। ইসলামপন্থী দলেরা আগামী নির্বাচনে 151-র অধিক আসনকে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান এদেশের এবং পৃথিবীর ডায়নামিক যিনি নেতা, তার কাছে 1 মাসে 28টি দেশের রাষ্ট্রদূত দেখা করেছে। একই মাসে একজন নেতার সঙ্গে 28টি রাষ্ট্রদূতের রাষ্ট্রদূত দেখা করা মানে তারা ধরে নিয়েছে যে আগামীর সরকার এখানে ইসলামের সরকার হচ্ছে, এই জন্য আগে থেকেই লাইন ভেরানোর চেষ্টা করছে। কাজেই এবারে ভুল করা যাবে না।